হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজকের দুপুরে আমি রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে শসা দিয়ে। তো এইটা আচ্ছা, শসা দিয়ে তরকারি আমার মা খুব রান্না করতো। আমরা যখন ছোট ছিলাম, আমরা দুই ভাই বোন, তো আমরা যখন খুব ছোট ছিলাম তখন মা হচ্ছে শসা দিয়ে অনেক রকমের তরকারি রান্না করতো। তো যখন আব্বা হচ্ছে আমার কাছে ঢাকায় আসছে, তখন হচ্ছে আমি শসা দিয়ে মুরগির মাংস রান্না করে, তারপর গরুর মাংস রান্না করে আব্বাকে খাইয়েছি। তো তারপর থেকে না আব্বার খুব ফেভারিট হয়ে গেছে মুরগির মাংস দিয়ে শসা দিয়ে রান্না করে খাওয়ানো। তো কালকে আমি যখন মুরগির মাংস রেডি করতেছিলাম, ভেজাচ্ছিলাম, তখন বাবা বলতেছিল যে তুমি যখন মুরগির মাংস রান্না করো একটু শসা দিয়ে রান্না করো। তো কালকে আমি সব কিছু রেডি টেডি করছি, আর আমার শরীরটা খুবই খারাপ ছিল, খুব জ্বর ছিল। সেই অবস্থায় কালকে আমি রান্না করতে পারিনি। তো আজকে সকালে উঠে সাথে সাথেই যেই কথা সেই কাজ, সাথে সাথে মাংস ভিজিয়ে দিয়েছি, মশলা টশলা নামায়া তারপর রান্নার জন্য রেডি করছি। কিন্তু আমি প্রথম থেকে ভিডিও করব সেটা আমি ভুলেই গিয়েছিলাম। যখন রান্নাটা প্রায় হয়ে আসছে তখন মনে হয়েছে যে আমি তো ভিডিও করব। তো আর কি করার, যেরকম যখন মনে হয়েছে তখনই আমি একটু ভাবলাম যে একটু ফিল্ম করে নিই। তারপর আমি একটু ভিডিও করে নিলাম। তো তোমাদের সাথে যেরকম আমার যখন মনে পড়ছে তখনই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা কিন্তু আমার মতো করে একেবারে নর্মালভাবে অল্প মশলা দিয়ে তোমরা আসলে রান্না করে খেয়ে দেখতে পারো। আসলে আমি না আজকে আমার কিন্তু এই শসা দিয়ে তরকারিটা খুবই মজা হয়, কিন্তু আজকের রান্নাটা না আমার মজা হয়নি। কারণ আজকে আমার খুব জ্বর ছিল, আর আজকে আমি খুবই অসুস্থ ছিলাম। ওই অবস্থায় তরকারিটা রান্না করছি, কিন্তু আমার তরকারিটা রান্না করতে যেয়ে রান্নাটা ভুল হয়ে গেছে। রান্নাটা অন্যভাবে করা উচিত ছিল, অন্যভাবে রান্না করলে হয়তো রান্নাটা আরও মজা হইতো। তো খাওয়া গেছে, কিন্তু আমার এই রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয়, বা আমার রান্নাটা খুবই মজা হয়, বা ঠোঁটে লেগে থাকার মতো মজা হয়, কিন্তু সেই রকম মজা হয় নাই। রঙটা দেখলেও বোঝা যাইতেছে যে তরকারিটা মজা হয় নাই, বা তেলটা বের হয়ে আসে নাই, বা তরকারিটা মজা হয়নি, এটা বোঝাই যাচ্ছে। এটা কি, আমি একেবারে সিম্পলভাবে রান্না করি, জাস্ট একটু হলুদ দিই, একটু মরিচ দিই, আর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর কি একটু একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিই। এই আমার মশলা, এর বাইরে আমি তেমন কোনো মশলাই দিই না। আমি কিন্তু তেজপাতা এগুলো আনাম দেওয়া পছন্দই করি না, আর আমি খেতেও পারি না। আর দারচিনি মানে এলাচ যদি দাঁতের নিচে পড়ে, সেটা তো আমার জন্য এক বমি চলে আসে, ওটা আমি খেতে পারি না। এই কারণে আমি সবসময় ভেঙে ব্লেন্ডার করে রেখে দিই, ওইটাই আমার কাছে খুব ভালো লাগে। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, আমি এভাবেই করি। আর মাংসটা আমি সবসময় হলুদ আর মরিচ দিয়ে ভেজে নিই, যেহেতু ফার্মের মুরগি, বড় ফার্মের মুরগি, যেহেতু আমার শরীরটা খুবই অসুস্থ, যেহেতু এই জন্য আব্বা লাল কক মুরগি যেগুলো বলে ওইটা আনে নাই। কারণ ওইটা কেটে আবার কি বলে কে মানে কি বলে জবাই করে, কেটে জবাই করে সুলে আনতে হয়, বাসায় এনে কাটতে হয়। যেহেতু মা বাসায় নেই, তো কে কেটে দিবে, আর আমি যেহেতু অসুস্থ, তো কে কাটবে এই ঝামেলার কারণে। আর বাসায় আমার কাজের মহিলা আসে সন্ধ্যার পরে, তো সন্ধ্যার পরে যেহেতু আসে, তো সেই সময়টা কাটাটা আসলে সম্ভব না। আর আমার কাজের মহিলার কাটাটাও সুন্দর হয় না, মুরগি কাটাটা সুন্দর না হলে আমার কাছে ভালো লাগে না, রান্না করতে কেমন লাগে, একটা মুরগি কাটা যদি সুন্দর না হয়। তো সে কারণে আমি আর আনতে মানা করছি। তো আব্বা মুরগি একটা কিনে তারপর কেটে কুটে নিয়ে আসছিলো, তো ভালোই হয়েছে, কিন্তু তরকারিটা আমার না মজা হয়নি। তো আমি খেতে পারিনি, আব্বা খেতে পারছে। আপাতত ছেলে মানুষরা তো সবই খেতে পারে। বাই বাই এভরিওয়ান। তোমার